নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আজ অযোধ্যায় পুরুষোত্তম ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা দেশ, রাজ্য এবং জেলার বিভিন্ন প্রান্তে রাম ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার ব্যতিক্রম ঘটল না বীরভূমের তাঁতিপাড়ায়। তাঁতিপাড়া রাম ভক্তদের উদ্যোগে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করে তাঁতিপাড়া গ্রাম। শান্তিনিকেতন থানায় বিক্ষোভ। তপশিলি জাতি উপজাতি অনগ্রসর ও সংখ্যালঘু ফোরামের যৌথ মঞ্চ বোলপুর মহকুমা তথা বীরভূম জেলা জুড়ে আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে নানান কাজ করে যাচ্ছে। আদিবাসী মানুষের জমি বেদখল হওয়া, তাদের ওপর নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এমনকি তপশিলি জাতির জন্য হোস্টেল বন্ধ হওয়া ও সরকারি জমি বেদখল হয়ে যাওয়ার বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে। আর এতে এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত মানুষ ও জমি মাফিয়াদের কারবারে ব্যাঘাত ঘটায় যৌথ মঞ্চের নেতা মাননীয় বৈদ্যনাথ সাহার নামে শান্তিনিকেতন থানায় মিথ্যে মামলা করা হয়েছে। তার নামে শ্লীলতাহানি সহ হুমকির অভিযোগ আনা হয়েছে। এরই প্রতিবাদে আজ রবিবার দুপুরে যৌথ মঞ্চের পক্ষ থেকে ধিক্কার মিছিল করে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। সভার শেষে সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানিয়ে একটি স্মারকলিপিও জমা দেন যৌথ মঞ্চের সদস্যরা। যৌথ মঞ্চের পক্ষ থেকে শিবু সোরেন বলেন, আমাদের সংগঠনের জেলা নেতৃত্বের নামে ভিত্তিহীন সাজানো মামলা দায়ের করে সংগঠনকে দুর্বল করার ষড়যন্ত্র করা হচ্ছে। সংগঠনকে ধ্বংস করার চক্রান্ত চলছে, কিন্তু সেটা জমির দালালরা করতে পারবে না। আমরা আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের স্বার্থে লড়ছি এবং আগামী দিনেও লড়ে যাব। মিথ্যে মামলা করে আমাদের আন্দোলনকে আটকানো যাবে না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনগরে সংহতি মিছিল আয়োজিত হলো। আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এই রামকে সামনে রেখে বিজেপি রাজনীতি করছে। রামকে নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে রাজনগরে তৃণমূলের এক মহা মিছিল আজ আয়োজিত হলো। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। রাজনগরের 5টি অঞ্চলের 70টি বুথ থেকে প্রায় 1002 মানুষ আজ অংশ নেন। তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু ও ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায় বলেন, বিজেপি রামকে সামনে রেখে লোকসভার বৈতরণী পার হতে চাইছে, কিন্তু তাদের এই উদ্দেশ্য সফল হবে না। আজকের এই মহামিছিলে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, ব্লক চেয়ারম্যান সৌমিত্র সিংহ, ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায়, ব্লক সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা।
খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। বীরভূমের নানুরে সংহতি যাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রা সমাবেশে কর্মী সমর্থকদের সঙ্গে পদযাত্রা ও পথসভা করা হয়। এই পদযাত্রায় হাজার হাজার মানুষ পা মেলালেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান মাঝি, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, বোলপুর শ্রীনিকেতন ব্লক সভাপতি মিহির রায় ও অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। নেতাজি সুভাষ কাপের শুভ উদ্বোধন বোলপুরে। প্রতি বছরে নেই এবছরও দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্রের 127তম জন্মদিন উপলক্ষে বোলপুর স্টেডিয়াম মাঠে নেতাজি সুভাষ কাপের আয়োজন। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেল বোলপুর শাখার উদ্যোগে রাজ্যের দক্ষ 16টি দলকে নিয়ে আকর্ষণীয় দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছিল। আজ তার শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয়, বোলপুরের সাংসদ অসিত মাল মহাশয়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী মহাশয়, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ মহাশয়া, বোলপুরের ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুদীপ, তুমি মঞ্চের সামনে চেষ্টা ছিল কভারের চলে গেলাম, ব্যাটে বল হয়নি, শেষ বলে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর।
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের চূড়ান্ত উচ্ছ্বাস। জেলার 3টি মহকুমাতেই রামের ছবি, কোথাও রামের মূর্তি নিয়ে মিছিল। সোমবার বীরভূমের বোলপুর রেল স্টেশন থেকে একটি শোভাযাত্রা বের করে মানুষজন। রামের ছবি, শ্রীরামের বিগ্রহ, ধ্বজা, বড় বড় ডিজে বক্স বাজিয়ে জয় শ্রীরাম করতে করতে মিছিল শহর পরিক্রমা করে। জেলার এই মিছিলকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজনগরে শোভাযাত্রা ও পুজো অর্চনা। উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় আজ। এই উপলক্ষে রাজনগর রামলালা কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা রাজনগরের লালাপাড়ার রামলালা মন্দির থেকে শুরু হয় এবং রাজনগর বাজার পরিক্রমা করে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানিয়েছেন পল্টু পদ ধীবর। অপরদিকে রাজনগরের গড়দরজা গ্রামে হনুমান মন্দিরে পুজো অর্চনা আয়োজিত হয়। উদ্যোক্তাদের পক্ষে সজল গড়াই জানান, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে হনুমানজির মন্দিরে পুজো অর্চনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।